দীর্ঘদিন তো হুমকি দিয়ে যাচ্ছে, আমাকে এলাকায় ঢুকলে মারিয়ে ফেলবে, কাটিয়ে ফেলবে। বাড়িতে আমি শান্তিময় থাকতে পারছি না। তৃণমূল নেতার দাদাগিরিতে জেরবার জীবন। হামলার জেরে নিজের বাড়িতে থাকতেই ভয় পাচ্ছেন ব্যবসায়ীর পরিবার। পুলিশের নালিশ থেকে হাইকোর্টের দ্বারস্থ। অভিযোগ কোনো কিছু করেই দমানো যায়নি জলপাইগুড়ির তৃণমূল নেতাকে। অবশেষে এবার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন ব্যবসায়ী। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এই ঘটনা ময়নাগুড়ির উল্লার ডাবরি এলাকা। ললিত সরকার নামে এই ব্যবসায়ীর দাবি, বছর 5 আগে জাতীয় সড়ক 4 লেন করার জন্য তাদের পৈতৃক জমির কিছুটা অংশ অধিগ্রহণ করা হয়। জমি বাবদ মোটা অঙ্কের টাকা মেলে সরকারের তরফে। সমস্যার শুরু তখন থেকেই। অভিযোগ, তারপরই সেই টাকায় নজর পড়ে জেলার যুব তৃণমূলের সম্পাদক পাপন এবং তার ভাইয়ের। টাকার ভাগ চেয়ে অত্যাচার শুরু করেন পাপন। দলবল নিয়ে হামলা চালিয়ে ভয় দেখিয়ে মোট 26 লক্ষ টাকা হাতানো হয় ব্যবসায়ীর পরিবারের কাছ থেকে। ব্যবসায়ীর পরিবারের দাবি, তৃণমূল নেতা পাপনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। পাল্টা অভিযুক্ত তৃণমূল নেতা থানায় মিথ্যে মামলা করায় জেল খাটতে হয় তাদের। বিরক্ত করেই যাচ্ছে সেই 2021 সাল থেকে। তো আমাদের জায়গা জমিনগুলো দখল করতে চাচ্ছে। আমার মেজো ভাসুর প্রফুল্ল সরকার তার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে নিয়েছে। আমরা তো 4 বছর ধরে সব আইনের মাধ্যমে দৌড়াদৌড়ি করছি। আবার অত্যাচার, মানে আবার হুমকি দিচ্ছে, এখানে আসলে কাইটে ফেলবো, মারিয়ে ফেলবো। ইদানিং আমার বাড়িতে দুবার এই ভাগনা বউকে রাখছি। পাপন চাকলাদারই হচ্ছে মেন। এ হচ্ছে একজন টিএমসির কর্মী। পার্টির জোর দেখেই কিন্তু ও আমাদের সঙ্গে এরকম হামলা করছে। তৃণমূল নেতার খপ্পর থেকে বাঁচতে গত বছর হাইকোর্টে দ্বারস্থ হয় ব্যবসায়ীর পরিবার। আদালতের তরফে পুলিশ প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। কিন্তু অভিযোগ, তারপরও কমেনি অভিযুক্ত তৃণমূল নেতা এবং তার দলবলের উৎপাত। বাড়িতে হামলা চালিয়ে কখনো ভাঙা হয়েছে জিনিসপত্র, কখনো মিস্ত্রিদের ভয় দেখিয়ে চেষ্টা করা হয়েছে কাজ বন্ধ করে দেওয়ার। অবশেষে নিরুপায় হয়ে শুক্রবার জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ী এবং তার পরিবার। যখন বাড়িঘর আমি বানাচ্ছি তখনও পাবন চালাদার তার দলপল নিয়ে এসে আমার ভাগিনাকে উপরে অ্যাটাক করে, সারা রাত ভাগিনাকে মারধর করে, হুমকি দিচ্ছে। দীর্ঘদিন তো হুমকি দিয়ে যাচ্ছে, আর আমার নামে মিথ্যা অভিযোগ করে আমাকে 4 বছর জেল খাটাইছে। এসপিকে দেখা করলাম, আবার এসে অভিযোগ জানাই। সে বললো আমি এই ব্যাপারটা দেখছি, সব কিছু জানি আমি, আপনি নির্ভয়ে বাড়িতে যান। কমপ্লিটটা ভিত্তিহীন, ঠিক আছে। ওদের 2 ভাইয়ের মধ্যেই ক্যাচাল ছিল। কারণ আমি যদি কবজাই করতাম তাহলে প্রফুল্ল 5 বছর থেকে যে চাষ করে খাচ্ছে তাহলে সেটা খেতে পারতো। যেহেতু আমি একটা দলের সাথে যুক্ত, একটা সাধারণ আমি একটা কর্মী, মানে আমাকে কি করে বদনাম করা যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। যে অভিযোগ যাই হোক না কেন, তার তদন্ত হচ্ছে। পুলিশ নিশ্চয়ই তদন্তে যদি কাউকে গ্রেপ্তার করা প্রয়োজন মনে করে তাহলে করবে। আর সেই সঙ্গে এসপি সাহেবের কাছে যাওয়াটাও মানুষের ব্যক্তিগত অধিকার। আমরা চেষ্টা করছি আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্ব যেভাবে দলে যা স্ট্যান্ড নেবে আমরা সেই স্ট্যান্ডকেই সাপোর্ট করব। ভুরি অভিযোগ, সেই ব্যক্তি আবার যে অভিযোগ করে তার বাড়িতে ধর্নায় বসে। একজন অভিযোগ করলে তা তদন্ত হওয়া উচিত, পুলিশ তাকে ধরা উচিত, তারপরে কোর্ট বিচার করবে সে দোষী না নির্দোষ। কিন্তু ময়নাগুড়ি থানা কি করছে? গ্রামের বিভিন্ন লোকেদের কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগও রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে, যদিও সেই অভিযোগও তিনি অস্বীকার করেছেন। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।